উত্তরবঙ্গের বিপর্যস্ত একাধিক সেনা ক্যাম্প এবার সেদিকে আমাদের একটু নজর রাখতে হচ্ছে, যেখানে ক্ষয়ক্ষতি পরিমাণ মাপতে এখন সরেজমিনে ভারতীয় সেনা ড্রোন ব্যবহার করে এলাকার ড্যামেজ অ্যাসেসমেন্ট সেনার তরফ থেকে করা হচ্ছে। যে ছবি দেখানোর চেষ্টা করব, যে প্রবল বৃষ্টি, ভুটান পাহাড়ে যে দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে, ড্রোন উঠছে কারণ যে ভারতীয় সেনা ক্যাম্প, সেই সেনা ক্যাম্পগুলি যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপাতভাবে জানা যাচ্ছে। এর আগেও দেখা গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে হরপা বানের, এবং সেখানেও ভারতীয় সেনা ক্যাম্পের অনেক ক্ষতি হয়েছে। আবারও যে ড্রোন ব্যবহার করা হচ্ছে, সেনা ক্যাম্পগুলির যে বর্তমান অবস্থা, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় সেনারা এই মুহূর্তে পরিমাপ করছেন। সরাসরি আমি নজর রাখার চেষ্টা করব। পার্থপ্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, শুধু সাধারণ মানুষ, ঘর বাড়ি, রাস্তাঘাট, জাতীয় সড়ক, বন্যপ্রাণীদের অবস্থা খারাপ তা নয়, ভারতীয় সেনার ক্যাম্প পর্যন্ত ড্যামেজ হচ্ছে। কি ছবি উঠে আসছে, তারা বলছেন কি ছবি ড্রোন ব্যবহার করা হচ্ছে? শর্মিষ্ঠা, প্রথমেই তোমাকে আমি সেই ছবিটা দেখাচ্ছি। সোমেন্দু তাকে বলবো সেই ছবিটা দেখাতে। 33 কর্পসের যে সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যেই দুধিয়ার সেই জায়গায় পৌঁছেছে, এবং সেই ব্রিজ তুমি দেখতে পাচ্ছ, যার 3 নম্বর পিলার ভেঙে কিন্তু ব্রিজ ক্ষতিগ্রস্ত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিকল্প কি ব্যবস্থা গ্রহণ করা যায়, কিভাবে খুব দ্রুততার সাথে যোগাযোগ স্থাপন করা যায়, সেই ব্যবস্থায় কিন্তু সেনা তৎপর। গতকাল আমরা যেমনটা দেখিয়েছি, সেনা ড্রোন উড়িয়ে গোটা এলাকা যেমন অ্যাসেসমেন্ট করে গিয়েছিল, এবং আজকে কিন্তু ঠিক আবার 33 কর্পসের জওয়ানরা এলাকায় এসে উপস্থিত হয়েছেন। তারা মাপঝোঁক করছেন কিভাবে পুনরায় এই যোগাযোগকে স্থাপন করা যায়, কারণ ঠিক ব্রিজের অপর প্রান্তেই বিএসএফের একটি ক্যাম্প রয়েছে, এবং আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় এসএসবির একটি ক্যাম্প রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্রিজের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে সেনা সূত্রে খবর, প্রথমে মাপঝোঁক করা হচ্ছে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে ব্রিজটি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্রিজের ওপর দিয়েই বেলি ব্রিজ তৈরি করা হবে কিনা, অথবা অন্য কোনো জায়গা, অর্থাৎ যেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা দিয়ে নতুন কোনো বেলি ব্রিজ স্থাপন করা হবে কিনা, সেই সিদ্ধান্ত যদিও বা এখনও গ্রহণ করা হয়নি। তবে সেনা সূত্রে যে খবর, খুব সম্ভবত যে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার 3 নম্বর পিলারটিকে ঠিক করে তার ওপর দিয়ে সাময়িকভাবে যান চলাচলের জন্য বেলি ব্রিজ তৈরি করা হবে। যদিও বা এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের বেলি ব্রিজ কিন্তু এই পাহাড় সহ সমস্ত এলাকায় একাধিক রয়েছে, এবং সেটা সফলতার সাথে চলছে। কাজেই কোন সিদ্ধান্ত এখন গ্রহণ হয় তা এখনও সঠিক নির্ধারণ করা হয়নি, তবে সেনার মাপঝোঁক চলছে, খুব তাড়াতাড়ি তারা কাজে হাত দেবেন। শর্মিষ্ঠা, একেবারেই পার্থপ্রতিম, আরও একবার একটু ছবিটা আমি দেখার চেষ্টা করব, কারণ এই সেই দুধিয়া ব্রিজ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম লোহার এই ব্রিজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে দুদিনের বৃষ্টিতে, কত তাড়াতাড়ি ব্রিজটিকে আবারও পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়, বা কি কি বিষয়গুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো তারা খতিয়ে দেখছেন পার্থপ্রতিম? একদমই, দেখো গতকাল রাতে থেকে যে পরিমাণ বৃষ্টি পাহাড়ে বিক্ষিপ্তভাবে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এই বালাসর নদীর জলের পরিমাণ অনেকটাই কমেছে, এবং যে ধরনের ধ্বংসাবশেষ জলের এই রিভার বেডে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় গত পরশুর প্রবল বৃষ্টিতে কী ধরনের ধ্বংসলীলা চালিয়েছে এই বালাসন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন জল কমেছে, তখন প্রশাসন থেকে সেনা কেউ বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাইছে না কিভাবে এই কাজকে দ্রুততার সঙ্গে একেবারে আমাদের পরবর্তীতে নজর থাকবে পার্থপ্রতিম। আপাতভাবে ধন্যবাদ জানাবো, কারণ এই মুহূর্তে দুধিয়া সেতুর যা অবস্থা সেটা সম্পূর্ণ সঙ্গে বিভিন্ন সেনা ক্যাম্পগুলি কি অবস্থায় রয়েছে, যেগুলো ড্রোনের মাধ্যমে, ড্রোন ব্যবহার করে এলাকায় ড্যামেজ অ্যাসেসমেন্ট করছে ভারতের সেনা।